সাজানো কেন? খেলা করবে সমাধি ভেঙে। এই হেলা কিন্তু আরেক বেটার লোকে ঠিক গ্রামের সমাধি ভাইয়া সুখে শান্তিতে বসবাস করতেছে। আমনের ব্যাপারে কিন্তু জানা এর লেগে পেতেছে সুখে শান্তি উদ্ধার হইলে বিয়া করেন। বিয়া মানেই সুখ, বউ মানেই সুখ। ধন্যবাদ। কথা কিন্তু সত্য। অসংখ্য ধন্যবাদ সৈয়দ তনয়কে। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য আমার সুখ নাই রে সুখ পরাণীর পাখি 10-12টা বিয়া কইরা জ্বালাই জ্বালাই থাকি। আমার সুখ নাই রে মাননীয় মডারেটর আপনি একটা কেড়ে 64 জ্বালায় ঘুরা 64টা বিয়া করতে হবে, কিন্তু আপনি সুখ পাইতেন না। ধরেন আপনি গিয়ে বিয়া করলেন জানা ভোলা, বাসর করে গিয়া দেখলেন বই করলে ভোলা। আপনি গিয়ে বিয়া করলেন জানা রাজবাড়ি, বাসর করে গিয়া দেখলেন বই হয়ে দাঁড়ি। এই লেগে মাননীয় মডারেটর কই বিয়া করেন না, সুখ পাইতেন না। মাননীয় মডারেটর সম্মানিত অসহায় বিবাহিত ভাই বোনগণ, জ্ঞানী অবহেলিত ভাই বোনগণ এবং আমরা বিয়া পাগল বিপক্ষ দল হক দল রাজান আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুকরিয়া। মাননীয় মডারেটর আজকের বিতর্কে বিষয় নির্ধারিত হয়েছে সুখের মূল মন্ত্রে নাকি বিয়া। এখন মাননীয় মডারেটর কইছেন আমাদের একটা বিবেক আছে, ইতিহাসের একটা সাক্ষী আছে, এই আপনাদের মতো অসহায় বিবাহিত ভাই বোনদের মুখে সাহনীয়তা আছে। এত কিছু দেখা আমি কেমনে বিষয়টার পক্ষে থাকি এর লেখা আছে আমি এবং আমার দল বিষয়টার বিপক্ষে। প্রথমে মাননীয় মডারেটর আমরা বুঝতে লাগবো বিয়া কি সুখ কি। বিয়া হলো সুখ হলো আপনি যখন মনে যা খুশি তা করবেন, কোনো বাধা ধরা নিয়ম নাই, নিষেধ নাই, কিছু নাই। আর বিয়া হলো আপনি কথায় কথায় আপনি বলে দিবেন ওগো যাই ওগো করি, আর আপনি বউ আপনার ছুটে করে রিপ্লাই দিব আমি দেখা তোমার সংসার করে, নয়তো কোনো হয় না তোমার বিয়া যায় না। আর আপনি মনে মনে কইবেন তুমি কি কোনো অংশে মনে হচ্ছে কম নেই মাননীয় মডারেটর এটা হলো বিয়া। অনেক পৃথিবীতে আমরা দুই ধরনের মানুষ, জীবিত বিবাহিত। আর বিবাহিত মানুষ জগৎ এক ঘটনা দিয়ে শুরু করি। একদিন বুঝছেন একবারের বউ নদী ফেরা গেছে, তো নদী চলে ফুল থেকে বেড়াইছিল পশ্চিম। এই ঘটনা আরেকবারে দেখে কি গো ভাই কিছু হয়েছে? আরে ভাই কয় না আমার বউ তো নদী ফেরা গেছে, তো নদী চলে ফুল থেকে আপনি পশ্চিম দিকে চলেন। আরে ভাই আমার বড় আপনি কিছু শুনেন বেটি হারাটা জীবনে উল্টা দিকে চলছে, আচ্ছা আমি সোজা দিকে চলবো। এই মাননীয় মডারেটর বিয়ার পর বেড়া করে জীবন। এখন আপনি বসু দেয় মেকআপ সুন্দরী, আর আপনি বিয়া করে আনলেন পরিমণি বাসর গায়ে দেখলেন রানু মন্ডল কবরটা বেড়াবেন করিলাম মামা তাকে ময়লা মাছের হাসি দিয়ে আমার জীবন করলি শেষ। মাননীয় মডারেটর অনেক মেয়ে কি মনে করছেন বিয়া করে তুই বেড়ারাই সুখ পায় না, বেড়িটা খুব সুখ পায়। এখন বেড়িটা দুয়ের কথা কই আমি এক বেড়ি মানুষ সন্ধ্যা বন্ধ মাথা কাম পায়ে বলে ফ্রি সার্ভিসিং সেন্টারের মতো সার্ভিস দিয়ে যেতেছে, দিন শেষে কোনো শুনাম না। আর আপনার জামাই ভুলে বলে হারাটা জীবনে একবার এক কাপ চাবন আপনার খাওয়াইছে, পরের দিন নিউজ আইব ঠিকই চাবন নিয়ে খাওয়ালেন স্বামী। বাংলাদেশের ইতিহাসে ব্যাপক পরিবর্তন। এই হলো মাননীয় মডারেটর বউ করতে। এখন ধরে আপনি বিয়ার আগে বাবার ঘরে পড়ি আসছিলেন, রান্না করে তারে কাছেও গেছেন, যদিও ভুলে বলে গেছেন আপনি কি রানবেন, সব বস্তু তো রানবেন গরু মাংসের হালুয়া কিংবা খাসি মাংসের শরবত, এটাকে আপনার বাপ ভাই প্রশংসায় পঞ্চম। আর বিয়ার পর আপনার শাশুড়ি সুন্দর করে এক বাটি মিষ্টি বয়স খাওয়ালেন, আপনার শাশুড়ি খাওয়া দেবো বৌমা বয়সের মধ্যে এক চামচ চাল বেশি হলে ভালো হইতো না। এই মান্যমাটা বেড়ে গেছে জীবন, তখন দুঃখে মনছে গাইতে আমি তো ভালা না ভালা লয়া থাইকো, আমি তো ভালা না ভালা লয়া থাইকো। এখন মানবার এটা তো নতুন কিছু জানার কথা, এখন বড় ধরনের জানাতে আমি বলছি পরাম সিনেমার মিনির মতো আমার খুব কেরা কয় তখন আমার আবেগ কাজ করেছিল, বেবেক কাজ করে না সব করে যাবো গা। আর মানবারটাই আমার বিপক্ষ দলের প্রথম বক্তার কাছে তিনি কয়ে গেলেন দিন শেষে জান্নাতে, দিন শেষে বই মুখ দেখলে নাকি তিনি জান্নাত দেখে। হ্যাঁ এই জান্নাতের মুখ দেখে তাই যখন গোয়েন্দাগিরি করবো আর কইব কত খুব বই আছিল শার্টে সুন্দর গান সুন্দর করে যাবো গা। আর কইলো বউ নাকি সেবা করে সুস্থ করে তুলে। হ্যাঁ 2 দিনের জায়গা যখন 3 দিন অসুস্থ থাকবে বলা খুঁজে দেবো আমি সংসার করতাম দিন শেষে বিয়ে ইচ্ছা বেড়াবো দুজনি মনে দুঃখে কইব শোনাবো তুই আমার ফোটা দাও দিয়া কাইটালা এই লেখা কই বিয়া করেন না, বিয়া করলে বলে কমতা বিয়ে করবেন। আজ কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আজ কি সুন্দর দিন কাটাইতাম। ধন্যবাদ মাননীয় মডারেটর।
কবে দিমু গলায় মালারে মালারে মালারে। মাননীয় সভাপতি, বিয়ার আগে সকল পোলামাইয়ার মনের অবস্থা এই বসন্তের রঙে সাইজা গাইয়া উঠে কি দুষ্টু কুকিল ডাকে রে কুক 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 কুক। এই হচ্ছে মাননীয় সভাপতি অবস্থা। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গল্পের শেষে এই লাইনগুলো আজকার রূপকথা না, সকলই বাস্তব। কারণ উপান্ত কইতাছে কি বিয়া ইস্তার সুখী, আর বিয়া ইস্তারে যখন সুখী তখন আমার এই প্রতিপক্ষ করে কোন লাগে সুখের মূল মন্ত্র হইছে বিয়া। সত্যময়াই আমার এই প্রতিপক্ষ চিরকুমার সঙ্গের চিরকুমারীর কাছে তিনি কি কয়ে গেলেন বিয়ার অবস্থা দেখলে বলে কোন লাগে না বন্ধু তুই আমারে ভূতা রাতি কাটতালা। এইটা বলছেন ঠিক হই। পরের লাইন যে একটা আছে ফিরিতির খাতা দিয়া দায়িত্ব বইরা বাইরে না, আর হেরা তো কইলেন না বিয়ার পরে বউ জামাইয়ের ফিরিতির খাতা জামাই বউয়ের ফিরিতির খাতা কারণ দায়িত্ব বইরা বাইরে বইটা কি সুখ করব না দুঃখ করব প্রতিপক্ষ। আবার দেখেন বিয়ার সবচেয়ে বড় সুখটা কি জানেন? খাওয়ান দাও। আগে যখন আপনার হোটেল রেস্তোরাঁ একটু ভরসা, আর ওখানে আপনার একজনে ডাকতেছে ওই ভাত খাবো না মাংস খাবা, কি গো বাজার আনছো? কেউ যখন আপনার এমনি মধু মাহের রস লাগায় কইব সেটা কি সুখ না দুঃখ? আবার এই বিজ্ঞ প্রতিপক্ষের কাছে হয়ে গেল তাই না বলে বিয়া করতো না। এটা কই আবার কয় 10-12টা বিয়া কইরা জেলায় জেলায় ঘুরি। চিন্তা করেন বিয়া কি পরিমাণ মজা রইলে একটা না দুইটা না একটা করে আই মজা না 14 বিয়া লেখা বইয়া পায়। এই হচ্ছে অবস্থা। আবার দেখা যাইব এখন বিতর্কটা শেষ করে দিবেন একদম গিয়া কোলবালিশটা ধরাইয়া কান্দন শুরু করে দিবেন। আবার আবার কম শুরু করে একটা বিয়া করে দাও, ফার্স্টটা কম করুন একটা বিয়া করে দাও, সাইরা দেওয়া কাইন্দা বসে আমার বিয়া করা আগে মা আমি বাসি। এই হয়েছে আপনার অবস্থা গোপন সূত্রে খবর সব পাই। আবার দেখেন বিয়ার সবচেয়ে বড় সুখ কি যখন আপনি বিয়ার পরে শ্বশুর বাড়ি যাইবেন আপনার হাওড়ি এত রকমের পদ লই আপনার সামনে বইয়া কইব জামাই গো জামাই মুলার সিজনে দইলা জামাই এইটা কি সুখ। আবার আপনার বই যখন আপনার খাওয়ানোর কথা বইয়া নলাটা লইয়া মোহনি বাধা দিব এই সুখ আর পাইবেন কই। এরপরে দেখেন ওরে গোলামের ভূত গোলাম কইয়া যখন পড়া দিব এই সুখ যদি বুঝতেন তৈলে আর কইলে নইলে না বিয়ার মধ্যে সুখ নাই। এরপরে আপনাকে অবস্থা দেখ আবার কয়ে গেলেন কি খাইরুনে বলে ময়লা দাঁত দিয়ে আইসা সে জীবন শেষ করে লাইছে। এর লেগে তো কইতাছি বিয়া করেন খাইরুন রে, পরে খাইরুনের জামাইয়া হারপিকা টইলা টইলা দাঁত দিয়ে পরিষ্কার করে বিয়া যাইতো, তাই বিয়া করা লাগবো। আর আপনার ওই অবস্থা দেখা খাওয়ানোই লাগে আমরা আমাদের একটু পরে মাথা সাপ্লাই করবে পয়সা আমার বেশি না ও গো টুকটুকির মা চুল কয়টা ভাইকা গেছে বাতাসে। তাই আমরা করে খাওয়ানোই লাগে বিয়া করেন। আর বিয়াতে কত মজার মজা আগে জানলে বাসের আগে নিজেই গানটা হাইরা লাইতাম। তাই কেমন লাগে বিহুকের মূল মন্ত্র হইছে বিয়া বিয়া বিয়া। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। কানে ফল ধরে না গাছের ফল ঝরিয়া পড়ে জগতে জগতে বয়ে দুষে স্বামী মরে এই সংসারে, জগতে বয়ে দুষে স্বামী মরে এই সংসারে। মাননীয় মনোনয়ন বিয়ার কইবা বিয়া বিয়া তো পুরো মাইকা সিফা যদি একবার কেউ বলে এর কথা না শান্তি যুক্ত না। বিয়াতে করবো বান্ধবে বলবো আর বান্ধবের খালি গান দেবো কান্দে বলিয়া বগা কান্দে রে এই সময় কান্দে ভুল পাইতো না। হাঙ্গা অনেকবার বয়ে গেছে গান কপালও আর শান্তি যুক্ত না। যদি হাঙ্গা ভাঙতে চায় 1 তালাক 2 তালাক 2.5 তালাক আমরা আর দুই পাইতো না কর। যদি 3 তালাক বিয়া হলায় বয়ে স্বামী মুখমানটা খালে দেবো খেলা হবে। আর এরকম খেলা খেলবো আমনে রে আমনে বাপ মা 14 গোষ্ঠী রে বই নেওয়ার নিবন্ধ আর ছাড়তো না। চিন্তা করেন কিরম বেলাদের ঘরে বেলা প্রথমে তো তুই আমার সাইরা না আবার আমার এমপি কি আসাস থাক। মাননীয় মডারেটর ক্লিয়ার করবা এটা হলো বাস্তবতা। আজকে মাননীয় মডারেটরে শুক্রিয়া জানাই শুরু করতাম চাই আর আমরা হবলটা শুন আপনি ঘরে জানাই শুক্রিয়া। কিন্তু মাননীয় মডারেটর মাসুদ বাংলা হইছে নাকি না জানি না, কিন্তু আপনার ভালো হইলেন না। আজকে বিতর্কের বিষয়টা কি দিচ্ছে সুখের মূল মন্ত্র বলে বিয়া বিয়া করে মানুষ কথা হইলে অশান্তি আর অশান্তি। এর লেগে আজকের বিপক্ষে আমি কম হই আপনি ঘরে হিরিঙ্গের কাহিনীও নাই। হিরিঙ্গা রাস্তার দাদুরা আসতেছিলাম ও মা গো মা জামাই ঘরে কি বেদম খাইছা। জামাই আবার আসিন দারোগা জামাই কয় তোর তো বিয়া ভিতরে দিন মুরগি মিলনের লগে আমার লগে যে বইছে তো বই তো গোষ্ঠীর কপালের ভাগ্য। বউ কিন্তু বেড়ি কম না। বউ কয় আমার তো যদি মুরগি মিলনের লগে তোর তো হাত কিনলে তো দিনের লগে বইতে লইছি তুই এটা কি বইতে যাবি। এই কথা হইল না দারোগা
বলতে আর কয় বই এত জ্বালা এর সংসার তেমন দেখানো জ্বালা কেন বলেন কেউ শুভা করতে হয়তো না আমার লাগে মানে মনে এটা আর কি কমু এই কাহিনী দেখা এক অবিষ্ট বন্ধু বিশটা বন্ধুর জিগায় কিরে তোর নাকি কিছুদিন আগে হাঙ্গা হয়েছে তোর কি অবস্থা তোর কি কাইতে হয় হ্যাঁ কয় ধরু বেড়া আমার অবস্থা ইলুম আমার কাইচার বলে বই আমার সামনে আলু বেড়া বয় পরে 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 আলু বেড়া বইয়া মাথা নাই তুই নিচু করে খাড়ের তলাতে ডাক দেয় বাইরে হয়ে বড় আর বিড়াইতাম না এরকম যদি মামলা বড় বিয়ার বড় অবস্থা বিয়া করতে যাইব খালি এই কথা বিয়া বাটিটা কয়ে গেল যে কোন ভাবে যদি বিয়া করে না বউ বলে কইব কি গো বাজার আনছ আর যদি জামাই হয় একটু হাতকে যদি হাতের বাগালে এবারে বাস বউ এই বাস লই ধরে বার করবো আর গোলামের ঘরে গোলাম তো আসি গাও আজকা এরকম অবস্থা আর মহাঙ্গা মনে তো ওখানে যুক্ত দিনে রই ভালোবাসা জীবন বিয়ার জীবন এই দিন যদি বিশেষ দিনে আপনার প্রিয়তমারে না কিনে দিতে পারেন ভুল সুইচা পাইবেন না মাথার একটা অজর মনে মনে খালি এই অবস্থা আমার বেড়া মন হতো বুঝতেন না যখন দেখবো বোনের সারাদিন গামলা একটা ঘুমাই গেছে গা এই মুহূর্তে গিয়ে ডাক দিব কি গো ঘুমাই গেছো গা আরে আতেলের ঘরে আছে যখন দেখলাম তো ঘুমাই গেছে আমার টাউন লাগে কি বেড়া মন হইলো পুরা কয়লার মতন কি আর গমু যেমন কয়লা যায় না ধুলে এখন সব যায় না ভুলে বিয়ার আগে তো বউ চরম অর্ডার করছে যেন মন চায় হেন তাকায় যেন মন চায় হেন যায় কিন্তু যখন একবার বিয়া করে লাই ভুলে বলে দি চাইয়া নাই আরেক বেড়ে দিবি বউ তো একটা আছে টিপ ধরে লাইনিয়া বুঝতে সব করে দেবো আমার গোলামের মুখ দেওয়া তোমার নিয়ে কতটা উঠনি রেডি করে রাখছি এই উঠনি মাথা চলবো না ভিডিও করবো এর কোনো ভরসা নেই গা মহানে মরাটা এটা আমার গান গাইতে ইচ্ছা করে আমি পারি না আর পারি না আমি কেন মরি না আজরাইলকে জেনে না মারে তাই মহানে মরাটা আজকে তারা বিয়ে সবার উদ্দেশ্যে একটা কথা কই ভাবছাই হইস না তোরা প্রেমী নাহলে তবে হৃদয়ে বানাবো তারণ ভূমি হ্যাঁ গরু খাইয়া দেবো গাছ তবে বউ তবে ঢেলে দিব আজকে ধন্যবাদ ধন্যবাদ হয়েছে